আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময়ের সাথে সত্যের সন্ধানে আমি আছি আপনাদের সাথে মনির হাসান। বিশ্বের সবচেয়ে উঁচু পাওয়ার মাউন্ট এভারেস্টের নাম শুনলে এরকম মানুষ পাওয়া দুষ্কর। পার্বত্য আরোহণের জন্য অন্যতম আকর্ষণীয় মাউন্ট এভারেস্টের গায়ে জড়িয়ে আছে অনেক জয় পরাজয়ের অনেক গল্প। এখান থেকে বরফে পাড়ি দিয়েছেন প্রায় 200টিরও বেশি প্রাণ। এত এত প্রাণ হারানো সত্ত্বেও এভারেস্টের প্রতি এত প্রেম কেন আঁকড়ে ধরেছে? এভারেস্ট জয় করার মধ্যে এত আকাঙ্ক্ষা কেন? এইসব কিছু বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। এভারেস্টের উচ্চতা 29,032 ফুট, পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান এটি। বহু বছর ধরে মানুষের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হয়ে নিজ জায়গায় অটল রয়েছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট জয় করতে গিয়ে প্রাণ হারিয়েছে অনেকে, তবুও মানুষ পিছু হটেনি। সর্বপ্রথম এভারেস্ট জয় করেছেন তেনজিং নোরক এবং এডমন্ড হিলারি। 1953 সালে 21শে মে যৌথভাবে বিশ্বের সর্বপ্রথম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট পর্বত জয় করেন এই দুই ব্যক্তি। পার্বত্যের উপর যত যেতে থাকে অক্সিজেন মাত্রা কমতে থাকে। 8,000 মিটার উপরে অক্সিজেন পরিমাণ এতই কম থাকে, মানুষের জন্য খুবই কষ্টকর। মাউন্ট এভারেস্ট যাত্রাকালে অক্সিজেন সিলিন্ডার থাকলেও এই নানান কারণে নষ্ট হয়ে যেতে পারে অথবা ফুরিয়ে যেতে পারে। এখানে শুধু অক্সিজেনের সাথে সমস্যা নয়, অন্য অনেক সমস্যা থাকতে পারে। এখানকার তাপমাত্রা -80 ডিগ্রি নিচে থাকে, এর থেকে নিচে নেমে যায়। তার মধ্যে তুষার তাণ্ডব চলতে থাকে এই পার্বত্যে আরোহীরা পড়তে পারে প্রচন্ড বিপদেও। অনেকে অনেক জায়গায় অসুস্থ হয়ে গেলে হেলিকপ্টারের মাধ্যমে সাহায্য করা হয় এবং তাদেরকে চিকিৎসা করা হয়। তবে এতটা সহজ নয় বিষয়টা। এভারেস্টে এমন কিছু জায়গা আছে হেলিকপ্টার যাওয়া সম্ভব হয় না, এমনকি হেলিকপ্টার নামাও সম্ভব হয় না, যার কারণে অনেক আরোহী প্রাণ হারায় এবং তাদের বডি আনা সম্ভব হয় না। সেগুলো পড়ে থাকে এভারেস্টের বুকে। এভারেস্টে 200টির বেশি প্রাণ হারিয়েছে, কিন্তু সবাইকে আনা সম্ভব হয়নি। 2014 সালে এভারেস্ট জয় করা কোচ অ্যালেন আর্মস্ট্রংয়ের মধ্যে কোনো আরোহী যদি অসুস্থ বা প্রাণ হারায়, তাহলে তাকে ছেড়ে সামনে আগানোই তাদের এটা স্বাভাবিক ঘটনা বলে মনে করেন। খুব কম তাপমাত্রা থাকার কারণে বডিগুলো এখনো অক্ষত অবস্থায় পড়ে আছে। ভয়ানক বিষয় হচ্ছে অনেকে সেগুলো স্বচক্ষে দেখছেন, তারপর এই চূড়ায় প্রতি বছর শত শত মানুষ আকর্ষণ করছে এই মাউন্ট এভারেস্টে জয় করার। আর এই অনেক সাহসিকতা অনেকে এই এভারেস্ট জয় করছেন। 2024 সালে বাংলাদেশ হয়ে কিছুদিন আগে এভারেস্ট জয় করেছেন, বাংলাদেশের পতাকা উড়েছেন বাবর আলী, চট্টগ্রামের কৃতি সন্তান। এর আগে প্রথম বাংলাদেশী হিসাবে মুসা ইব্রাহিম মাউন্ট এভারেস্ট জয় করেন। এরপরে এম এ মুহিত 2বার জয় করেন। 2012 সালে প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদার এবং পরে দ্বিতীয় নারী ওয়াসফিয়া নাজরিন এবং মোহাম্মদ খালেদ হোসেন এই মাউন্ট এভারেস্ট জয় করেন। তবে মোহাম্মদ খালেদ হোসেন যাত্রাপথে নামার সময় সে প্রাণ হারান এবং সবশেষে 19শে মে 2024 সালে বাংলাদেশের বাবর আলী এই মাউন্ট এভারেস্ট জয় করেন।